আমার নবী সুখ ছিল, আমার নবী কষ্ট করেছেন, আমার নবী মেহনত করেছেন। তোমাদেরও আব্বা আম্মা আছে, তোমাদেরও আত্মীয় স্বজন আছে, তোমাদের দুঃখ কষ্ট আছে। তাহলে তোমার আমার নবী যদি পৃথিবীর মধ্যে মানবের মধ্যে থেকে হয়ে যদি আমার নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব হয়ে যদি শ্রেষ্ঠ নবী হতে পারে, হে আমার উম্মত উম্মত আমার বান্দা বান্দীরা, তোমরা সেই নবীর উম্মত হয়ে কেন শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব কেন হতে পারবে না? আল্লাহ বলছেন আমার হাবিবকে তোমাদের মাঝে পাঠিয়েছি। সেই হাবিব যদি তোমাদের মধ্যে থেকে হয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হতে পারে, রাসূল হতে পারে, তোমরা তো সেই নবীর উম্মত, তাহলে তোমরা সেই নবীর উম্মত হয়ে কেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হতে পারবে না? আমার আপনার নবীকে আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন? আমার আপনার নবী এই ধরায় পাঠিয়েছিলেন আল্লাহ পাক চারটি কাজ দিয়ে। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আমি আল্লাহ পাক তোমাকে কেন পাঠিয়েছি? আমি আল্লাহ পাক তোমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছি হাবিব? আমি আল্লাহ পাক তোমাকে মানব জাতির মধ্যে থেকে পাঠিয়েছি। মানুষ তোমাকে মূল্যায়ন করবে, মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে ইজ্জত করবে। আমার হাবিব আমি তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছি, আমার আল্লাহ পাক আমার হাবিবকে যে কাজের জন্য পাঠিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে হাবিব আমি আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছি ইয়াতলু আলাইহি মায়াতিহি। হে নবী তোমার ওই মানব জাতির সামনে আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন বলি গুণ, আল্লাহ নিয়ামত জাতির নিয়ামত গুণ তোমার জাতির সামনে তুমি নবী তুলে ধরে ধরো। তোমার জাতি জানো আমি আল্লাহ পাক আমার নিয়ামত গুণ পেয়ে আমি আল্লাহ পাক আমার গুণগান আরাধনা করতে পারি। যে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে ইয়াতলু